তাদের বাড়িতে পর্যন্ত যেতে পারেন না। আমি আবার নির্বাচনী এলাকায় দেখেছি এমন কিছু জায়গা রয়েছে চরাঞ্চল, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছাতে গেলে রাস্তার অব্যবস্থাপনার কারণে, রাস্তা না থাকার কারণে সেখানে পণ্যের মূল্যবান কমে আসে, কৃষককে ভোগান্তির মধ্যে পড়তে হয়। আবার সামনে শীতকাল, তখন ধুলাবালিতে মানুষদেরকে কষ্ট করতে হয়। আমি যদি আমার নির্বাচনী আসনের কথা বলি, সেখানে আমার 2টা উপজেলা রয়েছে। কাউনিয়া উপজেলাতে মোট 535 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র 198 কিলোমিটার পাকা করা হয়েছে। আর কাঁচা রাস্তা এখনও আছে 337 কিলোমিটার। পীরগাছা উপজেলায় 842 কিলোমিটার রাস্তা রয়েছে, পাকাকরণ করা হয়েছে মাত্র 291 কিলোমিটার। কাঁচা রাস্তা এখনও 551 কিলোমিটার। অর্থাৎ আমার রংপুর 4 আসনে যে 1377 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মাঝে মাত্র 489 কিলোমিটার পাকাকরণ করা হয়েছে, এখনও 888 কিলোমিটার পাকাকরণ করতে হবে। এর বাইরেও, জরিপের বাইরেও আরও 1000 কিলোমিটারের উপরে রাস্তা রয়েছে। আমার জানতে চাওয়ার বিষয় হলো যে সরকার বিভিন্ন সময় অনেক মেগা প্রকল্প গ্রহণ করে থাকে, যে মেগা প্রকল্পগুলোর মধ্য থেকে দেশ এগিয়ে যায়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার, তারা কি এবার আমাদের স্থানীয় পর্যায়ে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সঠিকভাবে হয়, মানুষেরা যাতে তাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্সটা অন্তত নিয়ে যেতে পারে, সহজে যাতে যাতায়াতটা করতে পারে, সে কারণে রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে পাকাকরণের জন্য মেগা প্রকল্প গ্রহণ করবে কিনা, সেই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। সেই সঙ্গে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই গ্রাম বাংলার প্রায় সব সংসদ সদস্যের মনের কথাটা বলেছেন। দুর্ভাগ্য আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে, মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র 1 মাস হলো সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। এবং দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্ব ছিলেন, তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন, কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এই কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ।